দেখো কি অবস্থা, আমি নাকি গোছাচ্ছি আর এখানে দেখো কোথায় চললি? হায় হরি, ওটাকে নিয়ে চলছিস কেন? ছেড়ে দে, ওটাকে নিয়ে কোথায় চললি? মারছিস কেন? তুই যদি জল খুললি ওকে ধরতে দেবে না, ওকে ধরতে দেবে না জল। হ্যালো এভরিওয়ান, ব্যাক উইথ নিউ ভিডিও। ও এদিকে আমার সুন্দরী বুড়ি ঘুম থেকে উঠে গেছে, দেখো। উঠেছো মা? টুকু ভাই এখানে হিসু করবে। সকাল সকাল আমার কাজ এখানে লিটার সান ক্লিন করা, ফ্লোর ক্লিন করা। আমি আসছি, হ্যাঁ ড্যাডিকে দিয়ে আসি কফি। ওকে মাম। ও বুড়ো আসছে, আমার বুড়ো আসছে। গুড মর্নিং বুড়ো, দাঁড়া আসছি। মর্নিং টি টাইম। এদিকে ঘাস খাওয়ার জন্য সবাই এসছে। দুব্বো খেতে সব পাগল। ওই যে গেছে তোমার কাছে দুব্বো খেতে সব। নিয়ে এই জন্য ধরে রাখা হয়েছে এনাকে। বাচ্চা ঘাসগুলো দিয়ে দাও। কাজের জায়গা গোছানো হয়ে গেছে। এবার এগুলো না আমার আর পুতুলের পুরো হেয়ার অ্যাক্সেসরিজের কার্টুনস ভরা, রাখার ঘরে এক ফোঁটা জায়গা নেই। এবার এগুলো সব ক্লিন আপ করতে হবে। সো বেসিক্যালি আমার যেহেতু আলাদা করে ধরার কেউ নেই কাজ করাকালীন, অ্যান্ড ট্রাইপড স্ট্যান্ডটা একটু খারাপ হয়ে গেছে, মানে স্ট্যান্ডটা কাজ করছে না, মোবাইল হ্যাঙ্গিংয়ের জায়গাটা, যার জন্য ইউজ করছি না। তার থেকেও বড় কথা টাইম সেট করো, ইয়ে করো, যার জন্য আমি জাস্ট কাজ করে করে ভিডিওগুলো দেখাচ্ছি কাজের আগে অ্যান্ড পরে। কটা কটা? 5টা 7টা? শুধু আম? আর এটাতে 3টে না 5টা? এটা কতগুলো? 63। কটা দলা? ও দুব্বা 63। সব 63। চাবি ধান ধান থেকে 63। আর তুমি তো জামাইয়ের সামনে তো ইয়ে করতে পারবে না। তুমি স্নান করতে যখন যাবে বালতি নেবে আর মগ নেবে, নিয়ে এই নাভির এখানটা এটা দেবে, দিয়ে এটা কোচের মধ্যে নেবে, শাড়ির কোচের মধ্যে নেবে আঁচলে, মানে হ্যাঁ, নিয়ে স্নান করবে। স্নান করতে করতে 12 মাস বোঝো বাংলায়? হ্যাঁ। যে যে মাসে যে যে পুজো ঠাকুর হয় মনে মনে সে ঠাকুরের নাম করে 12 মাসে তাহলে লিখে রাখতে হবে ওটা। 12টা ফুলে তোমার যে যত রকম ঠাকুর যতটুকু করে করে স্নান করবে, করে নিয়ে এসে যতক্ষণ স্নান করবো ওটা অতবার করে বলতে থাকতে হবে। করে করে তারপরে এটাকে নিয়ে এসে একটা জায়গায় রেখে উলু দিবে, ইয়ে দেবে, পিলির উপরে রাখবে, উলু দিবে, শঙ্খ বাজাবে, বা যে জামাই যখন বসবে তখন এটা নিয়ে গিয়ে আম শুদ্ধ এগুলো সব শুদ্ধ? হ্যাঁ আমরা তো তোমার কোচেই থাকবে, আমরা ওখানে দিয়ে হাওয়া করবে, শ্বাস। আর এই ধানের এটা আর এটা কিছু না, এটা তারপর যখন হয়ে যাবে এগুলো সব রাখবে, দিয়ে এখানে নিয়ে দিয়ে শ্বাস করবে, হ্যাঁ 3বার করে। আচ্ছা। করে তারপরে হচ্ছে এই যে সুতো, এই যে ধান এটা থেকে 5টা নেবে, নিয়ে এরকম হলুদ সুতো নেবে, নিয়ে তারপরে হাতে বা হাত? ডান হাতে ছেড়ে। ও ছেলেদের ডান হাতে। তো আরেকটা কিছু রেখেছো না? না ঠিক কাজ করছি, সব ওয়ার্ড্রবের কাপড় ফেলে আরো এই কি দুর্গতি সব। কালকে কয়েকদিন 1 সপ্তাহ ধরে যা গেল, যার জন্য এখন সব গোছাবো। দেখো কি অবস্থা, আমি নাকি গোছাচ্ছি আর এখানে দেখো কি অবস্থা। এই শর্টটা এটা লক করি, শর্ট এটা কি হয়ে গেছে বাবা, কি করে দিয়েছিস? লকই হচ্ছে না। হে হরি। পুতুলের হয়ে গেছে স্নান। আগে হাই চেয়ারে খেতে, এখন খায় না, তাই এখানে বিছানায় ঘুরতে ঘুরতে, জানলা দেখতে দেখতে, এদিকে ওর দাদা বসে, ওর দাদার সাথে খেলতে খেলতে তারপরে খায়। এখন দাদারও খিদে পেয়ে গেছে, সবাইকে দেবো, বনুকে খাওয়ানোর পর দেবো, দাঁড়া। ওই যে সব অশুভ শক্তি চলে যাও, সবাই ভালো করো আমার সোনাকে। পড়াশোনা করতে হবে। এনে তো দিলাম তো, নে ঢাল।
নে ঢাল, ঢালাই যাচ্ছে না, নে ঢাল, নে কর পড়াশোনা কর, নে নে এনে 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 এই যে এই যে এই যে এটা কি, বসো সেট, নাও নাও এ নাও পড়াশোনা করো নাও। এদিকে মামা মামি এখন থেকে পড়াশোনার চাপ দিয়ে দিয়েছে, বার্থডে গিফটে এইসবই দিয়েছে। আর ওর দাদু তো একটা নতুন স্কিম ইউটিআই বেরিয়েছিল, তো যেটা ওর জন্মের পরে করতে হতো, যেটা দাদু বলে দিয়েছিল যে অ্যাডভান্সে বার্থডে গিফট, সেজন্য সেটা ইউটিআই পড়াশুনো 18 বছর হলেই ও ওই পড়াশুনোর অ্যামাউন্টটা তুলতে পারবে, পড়াশোনার জন্য ইউটিলাইজ হবে। আজকে পুতুলকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে টরিয়ে নিয়ে এসেছি ওর 1 ইয়ার ভ্যাকসিনেশনের জন্য ভাগীরথী নিউটিয়াতে। এটা ওর ফেভারিট প্লেস কিন্তু। 12টা 12:30 বাজে ভাগীরথী নিউটিয়াতে এসেছি পুতুলকে নিয়ে ভ্যাকসিনেশন দিতে। কিছুই টাইম হচ্ছিল না কখন স্টার্ট করছি ব্লগটা, বিকজ কালকেও একদম পুরো দিনে টাইম পাইনি। তো দেখা যাক পুতুলের ভ্যাকসিনেশন কেমন কী রিয়াকশন হয় 1 বছর বয়সে। আগে তো বুঝতে পারতো না। ওই যে পুতুল রানী কই, ও খেলা দেখতে ব্যস্ত। এখন তো ওরও টাইম হয়ে গেছে এখানে খেলার, এতদিন ওয়েট করতাম, এখন তো খেলার টাইম হয়ে গেছে। খেলবি? যা যা খেলবি ওখানে, যা যা। এখন তো মারা ওর বার্থডেতে এসছে বলে সাথে ভ্যাকসিনেশনে আসতে পারছে, নাহলে আমার বাবা আসে। ওর তো অফিস টাইমে সময় হয় না, আর যেদিন ওর ভ্যাকসিনেশন ডেট থাকে কেউ আসতে না পারলে ওকেই সাথে আসতে হয়। ওই তো হ্যাঁ, কিছু হবে না, করো করো করো, চলো কিছু হবে না। মামা পাটা এখানে রাখো, পাটা এখানে রাখো, পাটা এখানে রাখো। এই তো আসে না আসে না, কিছু হবে না কিছু হবে না, ভয় পায় না। প্রথমবার ঝুলছো, এর আগে তো ঝুলেছো, তখন বুঝতো না, এখন একটু বোঝে। ওটাতে স্লিপ খাও না, ভয় পাচ্ছে অন্য বাচ্চাদের দেখে। ও উঠতে পারবে না, ও পারে পারে, সিঁড়িগুলো ছোটো ছোটো। হ্যাঁ অত উপরে না বাবা, অত উপরে না, ওকে দেখতে ব্যস্ত। আসো আসো আসো, পারবে তুমি? হ্যাঁ বুঝতে পারছে না, আরে 1-2বার করলে বুঝবে। আসছে না আলো, এবার মজা পাচ্ছে, হাসছে হালকা হালকা। ওকে দেখতেই ব্যস্ত, ওকে পছন্দ হয়েছে। ছোট ভাইটা খেলছে। কোথায় চললি? হায় হরি, ওটাকে নিয়ে চলছিস কেন? ছেড়ে দে, ওটাকে নিয়ে কোথায় চললি? কি আ আ আ আ আ আ, এই 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 ডগম 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 খেয়ে যাচ্ছে। আসো 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 আসো, কিচ্ছু হবে না, আসো আসো, পারবে, আসো। ওখানে ধরে নেই, এমনি দাঁড়িয়েছে, সাহস পাচ্ছে না, কিছু হবে না, আসো আসো আসো, এরকম করে আস্তে আস্তে শিখে যাবে, আসো। থামা না, দাঁড়িয়ে আসো। Good girl. কোথায়? দাঁড়াও 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 দাঁড়াও, মাম মাম দাঁড়া। গুড গার্ল, এই তো ঢাপাস। ইয়েস এখন যাচ্ছি ভ্যাকসিনেশনটা নিচ থেকে আনতে, ভ্যাকসিনেশনটা দেবে। মেডিসিন শপে খুব ভিড়। এদিকে ভ্যাকসিনেশনটা নেওয়া হয়ে গেছে, এদিকে সবাইকে দেখতে ব্যস্ত। একটা বনু খাচ্ছে, ছোট দুষ্টু। এই পাগলি, ওই বিবিকে কাঁদতে দেখে তুমি কাঁদছো কেন? কি হয়েছে কি হয়েছে? কালি ভ্যাকসিনেশনের আইসটাকে নিয়ে খেলছে। এটা কি? এটা পড়ে যাবে, সবই ভ্যাকসিনেশন, আবার কিনতে হবে কিন্তু এটা। পুরো হসপিটালে একাই সব রাজত্ব তোমার চেঁচানো। একটু পরে কান্নার আওয়াজ আসবে। এইদিকে বাচ্চাদের সঙ্গে এখান থেকে যেতেই চাইছে না। ভ্যাকসিনেশন দিয়েছে জাস্ট নাও, কে বলবে? ও লাফালাফি, খেলাখেলি, খোদাফানি, গান গাচ্ছে, আওয়াজই আসে না এই অবধি। এই যে ও
দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েই ঠাপাস। এই তো হাঁটছে, এই তো দাঁড়িয়ে আছে। খুব মজা পেয়েছে সব বাচ্চাদের মাঝখানে। ওই যে একটা দাদা দৌড়ে বেড়াচ্ছে, ওকেই দেখছে। এই তো এই তো এই তো এই তো এই তো মা মা কল করি, এখানেই থেকে যাব। 2:30 বাজে, আমরা ঘরে যাব না। ব্যাস, ও আজকে এখানেই থাকবে মনে হচ্ছে। তো ঘরে আসার সঙ্গে সঙ্গে উঠে গেছে। এবার এটাকে আমি খুলি, খাওয়া দাওয়া করে নিয়ে। এবার টেপগুলোকে না খুললে আর ছাড়ানো যাবে না, তেল দিয়ে উঠিয়ে দিই আপাতত। 2 হাতে আসলে স্কিনটাকে ওইদিকে টেনে খুলতে হয়, নাহলে ব্যথা পাবে। তো ওটা আমি 2 হাত দিয়ে করে নেব। এখন তো ঘুমিয়ে আছে, ততক্ষণ তোমাদের সঙ্গেই কথা বলি। তো এইটাতে এখন তো আমি হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। প্রথমবার যখন ওকে দেখেছিলাম ভ্যাকসিনেশন দিতে, তখন আই গেস সাম মান্থস ছিল, কিছু ডেজ ছিল। খুব কষ্ট পেয়েছিলাম, খুব কান্না পেয়েছিল। ওইটা ভিডিও করে রেখেছিলাম, বাট পুরো ভিডিও করতে পারিনি তখন। আর মানে আমার দ্বারা আর সহ্য হচ্ছিল না। এই রইল ওই ভিডিওটা। আর ওর ডক্টর তো সত্যি এত সুন্দর করে হ্যান্ডেল করে, এত কেয়ারফুলি সব কেয়ার করে। আমার জন্য তো মানে উনি ভগবান। আর আমার ডক্টর যেরকম ভগবান পেয়েছি, ওরও ডক্টর ভগবান। এটা ওর কিছু ডেজেই ফার্স্ট যেটা ভ্যাকসিনেশন ছিল আফটার ডেলিভারি, তো ওই ভ্যাকসিনেশনের ভিডিও ছিল। একজন প্রথমবার ছাদে হাঁটি করে এসছে। চলো চলো, ও জুতো দেখতেই ব্যস্ত। অপু জুতো পরেছে নতুন, ভয় পাচ্ছ? চলো। প্লেন কোথায় মা? প্লেন টাটা। ও প্লেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে টাটা কোথায়? টাটা। হাঁটতেই ব্যস্ত আজকে। এই তো হাঁটতে পারে, এই তো হাঁটতে পারে। ও সুন্দর বিকেল আজকের। বাও, বসে যাচ্ছে। আমি কিছুই করতে পারছি না। ভিডিও ফ্রেন্ডকে আসতে তো নিচে বসে যাচ্ছে। ও মা কি দুষ্টুমি করছে। ওই দেখো ফ্রেন্ড এসছে, ওই দেখ প্লেন এসছে। টাটা কর, টাটা কর। ওই যে ফ্রেন্ড এসে গেছে, লজ্জা পেয়ে গেছে ফ্রেন্ড অলরেডি। দেখ টাটা কর। আমা 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 টাটা টাটা। ইয়ে টাটা, ইয়েস 2 হাত দিয়ে টাটা। প্লেন 2 হাত দিয়ে টাটা। ইয়েস টাটা। এই যে নিচে নামিয়েছি না, আর ইসে করতে চাইছে না। কি গল্প হচ্ছে দুজনের মধ্যে? এই যে কি গল্প হচ্ছে, কি আড্ডা হচ্ছে 2 ফ্রেন্ডের মধ্যে? হ্যাঁ কি আড্ডা? মারছিস কেন? দুজনে জল খুলে দেখছো। ওকে ধরতে দেবে না, ওকে ধরতে দেবে না জল। এই যে টাটা টাটা। প্লেন প্লেন টাটা 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 টাটা। জল ধরবে? আচ্ছা আচ্ছা, না 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 না। ওরে বাবা কি হলো? ও আচ্ছা আচ্ছা, কিছু হয়নি। জল তো এবারে জল থেকে আসবে না, এবারে জল থেকে আসবে না, আর জল থেকে আসা হবে। ডুকুটাকে মারিস না। যা ইচ্ছে তা করে ডুকুর সাথে। সবাই তো ডুকু সুস্থ হয়ও নি পুরোভাবে, তাই এই অত্যাচার করছে ওর সাথে। ষাট 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 ষাট।
কাকা এদিকে ফ্যানের ক্যাপাসিটার চেঞ্জ করতে এসেছে বিকেলে প্রথমে আজকে। আর যখনই যাই না নিউটিয়াতে এত বাচ্চা এত এসে ভালো লাগে দেখতে, আর নিজের জন্য কনফিডেন্স আরও বেড়ে যায়। যেমন যখনই ফিডিং রুমে যাই তখনই সব মাদার্স বা গ্র্যান্ড মাদার্সরা ওখানে ডিসকাস করতে থাকে কী করে আপনি সামলান, আমরা তো এতজন মিলে নাজেহাল হয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমার ওই জিনিসটা হয় যে ওয়াও, আমি হ্যান্ডেল করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ওই কনফিডেন্সটা ছিল না, থ্যাঙ্কস টু ফেসবুক ফিমেল গ্রুপস, যেখানে সবাইকে আমি আগে জিজ্ঞেস করেছিলাম যে একা আমাকে সামলাতে হবে, সবাই একা কী করে করো। অ্যাকচুয়ালি অনেকজনই আছে যারা একা করে, হ্যাটস অফ টু অল দোজ মমস, ঠিক আছে। বিকজ আর প্লাস পয়েন্ট আমাকে অনেকে বলেও দিয়েছিলো যে নিউটিয়াতে যখন ডেলিভারি করাচ্ছ সব কিছু শিখিয়ে দেবে, বেবি অয়েল ম্যাসাজ, স্নান করানো। তো ফার্স্ট ডে থেকে আমি ওটি করে আসার পরে ঘরে আনার পর দিন থেকেই আমি নিজে করছিলাম। এবার 3 মান্থস আমার মাদার ইন লরা ছিলেন, যেহেতু আমার মা নিয়ে যেন মাদার ইন লরাই ছিলেন। তো মাদার ইন লয়ের এখানে একজন মাসি আছেন, অনেক ছোটোবেলার থেকেই মাদের সাথে থাকেন। তো মাসি আমার এই খাওয়া দাওয়া মানে ডিম সেদ্ধ করে দেওয়া, ডাল সেদ্ধ করে দেওয়া এগুলো তো করে দিত, প্লাস আমাদের মেয়েডরাও ছিল, তো অসুবিধা হয়নি। বাকি বেবি সামলানো আমি নিজে করে নিতে অসুবিধা হয়নি। তো এই জন্যই অসুবিধা হয়নি, জাস্ট বিকজ নিউটিয়াতে সব শিখিয়ে দিয়েছিল। অ্যান্ড অলরেডি আমি ইউটিউব দেখে অনেকটা এক্সপিরিয়েন্স ছিলাম, আর এক্সপিরিয়েন্স কিছুটা গেইনও করে নিয়েছিলাম। অ্যান্ড হ্যাঁ, স্নান করানোর সময় হেল্প লাগতো, যেটা হচ্ছে মাথাটা তো আমি নিজে স্নান করে নিতাম, বাট বডি যেহেতু ওর ঘাড় শক্ত ছিল না, আমি বেন্ড হতে পারতাম না অপারেশন করে, তো তখন আমার মাদার-ইন-ল কিছুটা একটু ঘাড় ওর ধরে দিত, তো ওটাতে হেল্প লাগতো। 3 মান্থস ওটাতেই ধরতে একটু হেল্প লেগেছে, বাকি ট্রাস্ট মি নিজেই ম্যানেজ করে নিয়েছিলাম, জাস্ট বিকজ সব ফিমেলসদের জন্যই। অ্যান্ড থ্যাঙ্কস টু অল দোজ ফিমেল যারা আমার কনফিডেন্স বাড়িয়েছিল যে আজ অবধি আমি ওকে একা হ্যান্ডেল করতে পারছি উইথ দিস। এখন আমার ক্যাটস, ডগ আনওয়েল, ক্যাট অনেক দিন ধরেই আনওয়েল, যদিও ক্যাটসদের অত ওদের পেছনে এফোর্টটা যায় না, বাট ডগের পেছনে ইকুয়ালি বেবির মতনই, হিউম্যান বেবির মতনই এফোর্টটা যায়। তো এটাই হচ্ছে বক্তব্য, যে বাইরেও তো সবাই করছে, আই নো যারা ওয়ার্কিং তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়, বাট আমি টোটালি প্ল্যান বেবির জন্য মানে আমার প্রেগনেন্সির আগেই জবটা ছাড়, মানে অ্যাকচুয়ালি আমরা ডক্টর দেখিয়েই প্ল্যান্ড বেবি যেহেতু, তো সেই জন্যই সব কিছু করা, সেইভাবেই এগোচ্ছি। তো সেই জন্য অসুবিধা হচ্ছে না, কিছু সময় হার মেনে যাই, বাট আবার অনেক চেনা এমন আছেন যাদেরকে দেখি তো কনফিডেন্স এমনি বেড়ে যায়। তো অনেকে যারা জিজ্ঞেস করছিল যে কী করে সামলাই, মনের জোর। আমার বাবা সবসময় সব কিছুতে বলে উইল পাওয়ারের সবচেয়ে বড় কথা, উইল পাওয়ারে চলছি। আর সত্যি করে অ্যাটলিস্ট আমার এখন কুক আছে যে, আর বাকি ঘর ঝাড় দেওয়া মোছার লোক আছে যারা বিদেশে থাকে, হাজব্যান্ড ওয়াইফ মিলেই করে, তো তারা তো ম্যানেজ করছে। তো সেটাই আর কি, সেটা ভেবে এগিয়ে যাও তোমরাও, যাদের অসুবিধা আছে। আর যারা হেল্পিং হ্যান্ড তো আছে, হ্যাটস অফ। অ্যাটলিস্ট মরাল সাপোর্টের জন্য কেউ ঘরে থাকলে এক্সট্রা একজন, ওটাও অনেক কাজে দেয়। তাছাড়াও মানে ইনিশিয়াল আফটার ওটি মানে আমার মাদার-ইন-ল 1 সপ্তাহ আমার সঙ্গে শুয়েছিলেন, ওকে ঘুম পাড়ানো এসব যদি রাতে উঠে পড়ে, বাট টাচউড উঠাচ্ছি না ওকে, টাচউড ওর চিরকালই শি ইজ গুড অ্যাট ইট, রাত কখনো জাগায়নি, মানে মেবি ও জানতো যে পরে আমি হ্যান্ডেল করতে পারবো না একা, তাই জন্য হতে পারে। তো তারপরে 1 উইক মাস হয়েছিল, তো দেখলো কোনো অসুবিধা হয়নি। 1-2 দিন ইনিশিয়ালি গরমে খুব কষ্ট পেয়েছিল, তখন মা একটু ঘুম পাড়িয়ে দিত মাঝে মাঝে উঠে, তো খুব একটা রাত জাগা বেবি কখনোই ছিল না। এখনও অবধি ও মাঝে মাঝে অনেকবার ব্রেস্ট ফিডিং করতে ওঠে, বাট কাঁদে না, করতে থাকে, আমি বুঝে যাই, উঠিয়ে ব্রেস্ট ফিডিং করিয়ে উঠে বসে ওকে কোলে নিয়ে খাইয়ে ব্যাস ঘুম পাড়িয়ে দিই। ইট হ্যাজ বিন ইজি বেবি, শি হ্যাজ বিন ইজি বেবি, তো অসুবিধা কখনো হয়নি। তারপরে 1 উইক পর থেকে তো হাজব্যান্ডের সাথেই ঘুমাই, ওর একটু ঘুম কাঁচা, ওইটা একটা টেনশন ছিল, বাট কিছু অসুবিধা হয়নি, বিকজ মানে আমার মেয়ে সত্যিই খুব শান্ত। কিন্তু আমি সবসময় বলতাম ও শান্ত বেবি মানে খুব চঞ্চল হবে, এখন বড় হয়েছে বিশাল চঞ্চল, একা হ্যান্ডেল করতে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে এখন, মানে ছোটোবেলায় হয়নি এখন হয়ে যাচ্ছে। যাক, বাচ্চাদের দুষ্টুমি তো ভালো লাগে। প্লিজ তোমরা তোমাদের 1 ইয়ার বেবির সঙ্গে কীভাবে কী শেখাও, কী করাও, কী খাওয়াও, এগুলো টিপস অবশ্যই শেয়ার করো। আমি যা জানি সেগুলো অনেকে হোয়াটসঅ্যাপ করে, পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ পাঠায়,
যতটা হেল্প করতে পারি করে দিই। অ্যান্ড রেস্ট আমি ইউটিউবেও আস্তে আস্তে শেয়ার করবো। অ্যান্ড তোমাদেরও কিছু নলেজে থাকলে সেটাও অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ। অ্যান্ড কেমন লাগলো আজকের ভিডিওটাও অবশ্যই জানিও। অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, হেল্প করো আমাকে এগোতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এখন ডেলি ব্লগস খুব একটা হয়ে উঠছে না, আস্তে আস্তে চেষ্টা করছি ডেলি ভিডিও অ্যাটলিস্ট দিতে তোমাদের জন্য।